আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি কিন্তু আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা একটু অন্যরকম ছিল, বেশ বৃষ্টিমুখর। সেই সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, আর আমিও চিন্তা করতেছি কখন একটু বৃষ্টিতে ভিজব, কারণ দীর্ঘ 5 বছর যাবৎ আমি বৃষ্টিতে ভিজি না। সব কাজকাম শেষ করে অবশেষে একটু বৃষ্টিতে ভেজার সুযোগ পেয়েছিলাম, আর এক মুহূর্তও দেরি করি নাই। এক দৌড় দিয়ে ছাদে চলে গিয়েছি বৃষ্টিতে ভেজার জন্য। বৃষ্টিতে ভিজতেছি আর কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। সেই পুরানো দিনের কথা খুব মনে পড়তেছিল, যখন স্কুল লাইফে পড়তাম, কলেজ লাইফে পড়তাম। বান্ধবী বন্ধুরা মিলে কতই না মজা করেছি বৃষ্টির দিনে। ছাতা থাকার পরেও ছাতাটা মেলতাম না, সবাই একসাথে বৃষ্টিতে ভিজবো সেজন্য খুব মজা করতাম। তো সেসব ভাবতে ভাবতেই কখন যে বৃষ্টিটা থেমে গেল বুঝতেই পারলাম না। এই বাসায় চলে আসলাম, এসে আমি এখন মোমো বানাইতে বসে গেলাম। মোমোর পুরটার জন্য মোমোর যে শেলটা হবে সেটার জন্য আমি খামিরটা আগে রেডি করে রেখেছি, আর এখানে আমি মাংসের কিমাটাও আগে রেডি করে রেখেছিলাম। এই মোমোর জন্য মাংসের কিমাটা একবারে মিহিদানা করলে হবে না, বেশ একটু দানাদার টাইপের রাখতে হবে, না হলে ভিতরের পুরটা ভালো হবে না। আর আমরা যতটা মাংস নিব তার 80%-এর মতো আমাদের পেঁয়াজ নিতে হবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি অল্প, আর রসুন কুচি আর আদা কুচিটা আমি একটু তেলে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নিব। তো নেড়ে নেওয়ার পরে আমি তেলটা আর আদা আর রসুনের কুচিটাও ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি কিমার সাথে অ্যাড করব। তো ওটা আমার ওই কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি, তারপর ঠান্ডাও করে নিয়েছি। নিয়ে এটা আমি এখন কিমার সাথে অ্যাড করছি, কারণ এটা আমি যেহেতু ফ্রোজেন করব, সেহেতু তেলটা গরম অবস্থায় দিলে এটা ঠিক হতো না, ভালো হতো না, সেজন্য আমি আগে এটা ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর একটু সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশ এই 1-1.5 চামচের মতো, টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি, সেটা আমি আর ভিডিওতে নিতে পারি না। তো এটা এখন আমি ভালোভাবে মেখে নেব, সব কিছু একসাথে দিয়ে আমি এখন এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি যখন মোমোর শেলটা তৈরি করেছিলাম, ওটা আমি লবণ দিয়ে আটাটা মেখে নিয়েছিলাম, মানে আটায় পরিমাণ মতো লবণ দিয়ে ওটা ভালোভাবে আটার সাথে মেখে নিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করেছিলাম। ডোটা মোমোর জন্য বেশ শক্ত করে করতে হয়, কারণ যদি একবারে শক্ত না আবার একবারে নরম না, মিডিয়াম, তাহলে কি হয়, মোমো তৈরি করতে সুবিধা হয়। আর যদি ডোটা নরম হয়ে যায় তাহলে মোমোগুলো আর সুন্দর হয় না, সেজন্য মোমোর ডোটা বেশ একটু শক্ত করে করতে হয়। আর যেহেতু আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, সেহেতু এখন ডোটা আরও অনেকখানি নরম হয়ে গেছে। ঠিক এমন ডো হলেই মোমোগুলো করতে সুবিধা হয় এবং মোমোগুলো সুন্দর হয়। তো প্রথমে আমরা যখন মাখি বা ডোটা তৈরি করি তখন একটু শক্তভাবেই করতে হয়, একটু রেস্টে রাখার পরে ডোটা একটু নরম হয়ে যায়। তো আমি এখানে ভালোভাবে আরও মথে নিচ্ছি, যদিও আমার ডোটা অনেক নরম হয়ে গেছে, এত মথে নেওয়ারও প্রয়োজন হবে না, তাও আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি। নিয়ে অল্প একটু কেটে নিব, নিয়ে এখানে একটা রুটি তৈরি করে নিব। দেখুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি মোমোরিটা শেলটা কিভাবে কতটুকু পুরো রাখবো, বা যে রুটিটা আমি বানাবো সেটা কতটুকু পাতলা হবে বা কতটুকু পুরো হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর শেলটার জন্য রুটিটা খুব বেশি পাতলা না, আবার খুব বেশি পুরো না। আমরা যেমন খাওয়ার জন্য যেমন রুটি বানাই ঠিক সে ধরনের হলেই হয়, তাহলে মোমোটা খাইতে ভালো লাগে। যদি শেলটা পুরা হয়ে যায়, তাহলে পুরো টাইপের হয়, তাহলে মোমোটা খাইতে অতটা ভালো লাগে না। সেজন্য শেলটা মোটামুটি একটু আবার পাতলা হয়ে গেলে কি হয়, মোমোটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, তো সেজন্য মিডিয়াম সাইজের করা লাগে। ঠিক ঠিক এমনটা যেমনটা আমরা রুটি বানাই ঠিক সেরকম ধরনের হলেই হয়। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যদি কুকি কাটার থাকে আপনারা সেটা দিয়ে কেটে নিতে পারেন, আমার ঘরে নেই, সেজন্য আমি একটা বাটি দিয়েই কেটে নিলাম। এবং আপনাদেরকে আমি মোমো বানিয়েও দেখাবো। দেখেন আমার শেলটা কতটুকু পুরো বা পাতলা রেখেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি একটা মোমো বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিব,
পুরটা যদি একবারে কম দেন তাহলে খাইতে ভালো লাগবে না, কারণ মোমোটা ভাপানোর পরে এটা আরও ফুলে যায়। মোমোটা যত বড় হয় ভাপানোর পরে মোমোটা আরও বড় হয়ে যায়। তো ভিতরের পুরটা যদি একবারে কম দেন তাহলে তখন আবার খাইতে ভালো লাগবে না, আবার অনেক বেশি দিলেও মোমোটা ছিঁড়ে যাবে। তো মিডিয়াম আমি যতটা দিয়েছি আপনারা দেখেছেন, তো মিডিয়াম করে পুরটা ভিতরে দিয়ে আমি দেখেন শাড়ির কুচি যেভাবে দিই আমরা ঠিক তেমন করে কুচি কুচি দিয়ে মোমোটা তৈরি করে নিচ্ছি। ঠিক মাছ বরাবর আমি 2 হাত দিয়ে চেপে নিয়েছিলাম আর 2 সাইড দিয়ে ঠিক এরকম কুচির মতো করে দিয়ে নিচ্ছি। আমার এটা অনেক সহজ মনে হয়, অনেক ইজি লাগে, সেজন্য আমি এটাই এইভাবে তৈরি করি, বা আরও অনেকভাবেই তৈরি করতে পারি, কিন্তু এটা আপনাদের জন্য অনেক ইজি হবে, সেজন্য এটা ইজিলিভাবে তৈরি করেছি। আর আমারও সময় বাঁচবে, আমার জন্য অনেক ইজি হবে, সেজন্য আমি এভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আমি বাসায় মোমো তৈরি করব, এটা তো আমার দোকান থেকে কিনে খেতে হচ্ছে না, তাহলে আমি একটু বড় সাইজেরই বানাই। একবারে ছোট ছোট কেন বানাবো, সেজন্য একটু বড় সাইজেরই বানিয়ে নিয়েছিলাম। এইভাবে রুটি বেলে মোমোর সব লেচিগুলো কেটে নিব, এবং একটি লেচি যাতে আরেকটার গায়ে না লেগে যায় সেজন্য আমরা একটার উপরে আটা দিয়ে তারপর আরেকটা রাখবো, রেখে তার উপরে আটা দিয়ে এরপরে আবার রাখবো। এমন করে সবগুলো বানিয়ে রেখে দিলে আর একটার সাথে আরেকটা জোড়া লেগে যাবে না। তো আমি আগে এগুলো এভাবে বানিয়ে নিয়ে আপনাদেরকে আরও একটি মোমো বানিয়ে দেখাবো আমি কিভাবে মোমোটা বানাচ্ছি। এই বৃষ্টিতে আমার যে গানটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমি গান গাইতে পারি না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আমি আপনাদের সাথে গান শোনাইতে আরও একটি রুটি বেলে নিয়েছিলাম এবং আরও একটি মোমোর শেল তৈরি করে নিয়েছি। এখন আমি আরও একটি মোমো বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি আবারও বেশ কিছুটা পুর দিয়ে দিলাম ভিতরে, বেশিও না কমও না, মিডিয়াম দিয়ে নিয়ে আমি কি করব, মোমোটা 2 সাইড দিয়ে ধরে ঠিক মাছ বরাবর এইভাবে চেপে দিব। হ্যাঁ, ঠিক এইভাবে মাছ বরাবর চেপে নিব। নেওয়ার পরে শাড়ির যেমনভাবে আমরা কুচি দিই ঠিক এমনভাবে একটা সাইড দিয়ে আগে কুচি দিয়ে নিব। বেশ 3টা বা 4টার মতো কুচি দিয়ে নিব, দিয়ে সাইডটা চেপে দিব। ঠিক অপর সাইডেও একইভাবে কুচি করে নিব 3টা বা 4টার মতো, পুরোটা ভিতর থেকে আবার পুরগুলো একটু ঠিক করে দিব যাতে বাইরে না চলে আসে। আর এবার সাইডটা এভাবে সুন্দর মতো চেপে দিব যাতে এটা খুলে না আসে। দেখুন খুব সহজেই কিন্তু মোমোটা বানানো হয়ে গেল, দেখতেও সুন্দর হয় এবং অল্প সময়ে তৈরি করা হয়ে যায়। আমার কিন্তু 2 প্লেট মোমো বানানো হয়ে গেছে। এটা আমি এভাবে ছড়িয়ে রাখবো এবং ফ্রোজেন করতে রেখে এইভাবে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। একটার গায়ে আরেকটা লাগবে না, একটু দূরত্ব রেখেই ফ্রিজে রাখবো। তো এর মধ্যে আমি আবার চুলায় চলে আসলাম, ওটা ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রাখলাম ওইভাবে ছড়িয়ে। এরপর আমি আবার চুলায় চলে আসছি আমার ডাবরিগুলো সিদ্ধ করে রাখবো। এটাও আমি ফ্রোজেন করব, তো এর জন্য আমি আগেই পানি দিয়ে শুধু সিদ্ধ করে রেখে দিব। তো আমি সবসময় ডাবরি এভাবে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখি, আমার যখন দরকার হয় আমি তখন নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলি, এটা আমার সুবিধা হয়। এদিকে এসে দেখি আরহাম ওর আরও 2টা ভাইয়াকে পেয়ে খুব খুশি। ঢাকা শহরে সচরাচর সবাই তো আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে, বাচ্চারাও খেলার জন্য এভাবে বন্ধু পায় না। তো নিচতলা থেকে ওর 2টা ভাইয়া আসছে ওর সাথে খেলার জন্য, ওদেরকে পেয়ে তো সেই রকম খুশি হয়েছে, অনেক খুশি, মানে ওর খুশি আর দেখে কে, মানে এত যে ভালো লাগতেছে ও এমন খুশি আমি ওকে সবসময় দেখতে চাই, কিন্তু আমি সবসময় পারি না, কারণ সবসময় তো ওরাও আসতে পারে না। ওর ভাইয়া 2টাও অনেক খুশি, ওরা তো খুশিতে নাচতেছে। মানে সব বাচ্চারাই চায় বাচ্চারা বাচ্চাদের বন্ধু হয়, বাচ্চারা বাচ্চাদেরকে কাছে পেতে চায়, কিন্তু আমাদের জীবনের তাগিদে ওদের জীবনটা জটিল হয়ে যায়। এখন তো ওরা 3জন অনেক মজা করতেছে, আমিও মাঝে মাঝে ওদের সাথে দুষ্টামি করতেছি,
মজা করতেছি। আর একদিকে তো ওর আরেকটা ভাইয়া শুধু নাচতেছে খুশিতে। তিনজন একসাথে হয়ে যে কি করতেছে না করতেছে ওরা তো নিজেই বুঝতেছে না যে ওরা কি করতেছে। বড়জন তো ছোট দুইজনকে নিয়ে খেলতে খেলতে হাঁপিয়ে উঠছে। ছোটরা চায় আরও খেলো আরও খেলো। এর মধ্যে আমার মোমোগুলো 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রাখছিলাম। এখন মোমোগুলো শক্ত হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বক্সে করে আমি রেখে দিব। এখন একটা আরেকটার গায়ে লাগলেও জোড়া লেগে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তো এগুলো এয়ারটাইট বক্সে অথবা জিপলক যে পলি ব্যাগগুলো আছে সেখানেও রাখা যায়। তো আমি একটা এয়ারটাইট বক্সে রাখতেছি। তো হয়তো একটা বা দুইটা লাগলে দুইটা বক্স লাগবে। এগুলো সব আমি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে 3 মাসের মতো ফ্রোজেন করতে পারবো। তো আমি যখন কোনো মেহমান আসবে বা আমার খাইতে মন চাবে সঙ্গে সঙ্গে নামিয়েই আমি এটা প্রসেস করে খাইতে পারবো। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই আমার সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।